গত ১৫ বছরে পুঁজিবাজারকে ক্যাসিনোতে পরিণত করা হয়েছে এমন অভিযোগ সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। আর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অতীতে অনিয়মকারীদের শাস্তি না হয় বাজারের এই দুর্দশা। ডিবিএ আয়োজিত আলোচনায় উঠে আসে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আস্থার সংকটে ডুবতে থাকা পুঁজিবাজারের উত্তরণের উপায় খুঁজতে এই আয়োজন করে ডিবিএ। মূল প্রবন্ধ উপস্থাপনকালে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিনিয়োগ, সঞ্চয়, কর্মসংস্থান কিংবা দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারছে না পুঁজিবাজার। বলেন, অতীতে অনিয়মকারীদের শাস্তি না দেওয়ার ফলেই এই দুর্দশা। বাজার অনেক বেশি চালাক আপনার নিয়ন্ত্রক সংস্থার চেয়ে, সেহেতু আপনি যদি নিয়ন্ত্রণ সংস্থাকে যদি আরও চালাক মানুষ দিয়ে না রাখেন তাহলে কিন্তু সে বাজারকে ধরে উঠতে পারবে না। আরেকটা জিনিস, প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো যদি শক্তিশালী না হতে পারে তাহলে কিন্তু আপনার এই পুরো ব্যবস্থাটাতে আসবে না। এবং দেশের শেয়ার বাজার পঙ্গু হয়ে গেছে দাবি করে বক্তারা বলেন, আস্থা ফেরাতে বাজারে আনতে হবে বিদেশি কিংবা দেশীয় ভালো কোম্পানি। যদিও বাজার উন্নয়নে ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা। BSEC as a whole left no stone unturned to bring a positive dimension in the capital market. বিভিন্ন ধরনের স্পেকুলেটিভ ইনফরমেশন মার্কেটে বিতরণ করছে, যার ফলে আমাদের ছোট ছোট ইনভেস্টর তারা প্রতারিত হচ্ছেন। ডিপোজিট খেয়ে ফেলা এই ধরনের ঘটনা পর্যন্ত ঘটেছে। তারাও যখন দেখেছে যে কোনো বিচার হয় না, অতএব আস্তে আস্তে এটি আসলে ক্যান্সারের মতো স্প্রেড হয়ে গেছে। ফাইন্যান্সিয়াল মার্কেটসের মধ্যে ব্যাংকিং মার্কেট অনেক বেশি ইনফ্লুয়েন্স পুল করে ওভারঅল পলিসিগুলো তাদের দিকে ডমিনেন্ট বা স্কিউড করে রেখেছে ফেভারেবল। সেই কারণে আমরা ক্যাপিটাল মার্কেটের যে ডেভেলপমেন্ট সেই জায়গায় যেতে পারিনি। মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমাদের সরকারি শেয়ার আছে, এগুলো যদি অফলোড করে কোয়ালিটি শেয়ারের একটা সাপ্লাই হবে, এটা দিয়ে কিন্তু করা সম্ভব। গত ১৫ বছরে পুঁজিবাজারকে ক্যাসিনোতে পরিণত করা হয়েছে এমন অভিযোগ করে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু বলেন, বিএনপি কখনো পুঁজিবাজারে হস্তক্ষেপ করেনি। যারা বাংলাদেশে আসতে চায়, দে আর ওয়েটিং ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। নিউ গভর্নমেন্ট ইলেকশন হওয়ার পরে দে হ্যাভ দ্য ইন্টারেস্ট টু কাম টু বাংলাদেশ। আমাদের সাথে যোগাযোগ করছে, কথা বলছে। অনেকে $10 বিলিয়ন ফান্ড ম্যানেজ করছে, অনেকে $20 বিলিয়ন ফান্ড ম্যানেজ করছে। আপনাদের গভর্নমেন্ট কেন $4 বিলিয়ন জন্য সারা দুনিয়া IMF এর পিছিয়ে দৌড়তে হবে? $4 বিলিয়ন ইজ নো মানি। যারা ডিপ্রাইভ পারসন তাদের প্রতি যদি দয়া, মানবিকতা যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে পরে আমার বিশ্বাস, আমার ধারণা, বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরতে বাধ্য। পুঁজিবাজারের চলমান সংকট মোকাবেলায় বাজার অংশীজনদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিও গুরুত্ব পায় অনুষ্ঠানে। ইকোনমিক প্ল্যানিং। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। এই ধরনের ডায়ালগ আয়োজন করার জন্য